আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো বড় যে সরপুঁটি আছে সেটা মূলা দিয়ে আর বেগুন দিয়ে রান্না করা। তো এটা আমাদের অনেক পছন্দের এটি খাবার, বিশেষ করে আমার হাজব্যান্ডের বেশি পছন্দের। তো চলুন আজকে এটা রান্না করে দেখাই। শীতের দিনের এই মাছটা অনেক ভালো লাগে মূলা দিয়ে আর বেগুন দিয়ে খেতে। তো এই যে আমি মাছটা মাঝারি সাইজেরগুলো এভাবে কেটে নিছি আর বড়গুলা মাঝখান দিয়ে কেটে নিছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি মূলা আর বেগুনটা কেটে রাখছি, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব আমি কেটে রেডি করে রাখছি। এখন আমি মাছটাকে ভালো করে লবণ দিয়ে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। যেহেতু বড় এটা পুঁটি, সরপুঁটি এটাকে বলে, পাবনার ভাষায় এটাকে বলে সরপুঁটি। তো এই পুঁটিটাকে, এই মাছটাকে আমি ভালো করে এখন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। তো এই যে দেখুন ভালো করে মশলা দিয়ে মেখে রাখছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা ভালোভাবে পুড়িয়ে নেব, যেন মাছগুলা যেন লেগে না যায় কড়াইয়ের সাথে। আর আমি মাছগুলা এই মালসাতেই সবসময় আমি এগুলা ধুই। এই মাটির এই মালসাগুলোতে, এই পাবনার ভাষায় এটাকে মালসা বলে। তো এটাতে ধুলে অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, মাছের কোনো গন্ধ থাকে না, মাছটা খুব ভালোভাবে ক্লিন করা যায়। তো এই তো মাছটা এখন আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে কড়াইটা পুড়িয়ে নিয়ে তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, তাহলে আর একটা মাছও লাগবে না, কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো মাছ ভাজতে দিছি। এখন আমি এই যে মূলাটা ভিতরে কিছু মশলা অ্যাড করে দিয়েছি। মূলা আর বেগুনের ভিতরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব, আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি গুলিয়ে এক সাইডে রেখে দিব। তো আপনারা দেখুন এভাবে রান্না করলে, দেখুন আমি কীভাবে রান্না করতেছি। এভাবে রান্না করলে টাইমটা অনেক কম লাগে। যেহেতু আমার বাচ্চাকে আমি থাকি গ্রামে, আর বাচ্চাকে শহরের ভিতরে স্কুলে পড়াতে নিয়ে যাই, স্কুলে নিয়ে যাই, সেহেতু আমার তাড়াতাড়ি রান্না করতে হয়। তো এই যে আমার আম্মু এভাবে রান্না করে, আম্মুরটা দেখেই শিখছি। তো এই যে এখন আমি মশলাগুলা দিয়ে তরকারি দিয়ে গুলিয়ে রাখলাম। আর এই যে এখানে আমি মাছটা ভেজে নিছি। মাছটা একটু কড়া করে ভাজছি। আমার হাজব্যান্ডের মাছটা আবার কড়া ভাজাই পছন্দ বেশি। তো এই যে এখানে আমি ওই মাছটা তুলে নিয়ে সেম কড়াইতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই পাশে দেখলাম আমার কবুতরগুলা গোসল করতেছে। দেখেন কত সুন্দর করে তাদের গোসল করা দেখে খুব ভালো লাগলো, এই জন্য ভাবলাম ভিডিও করে নেই। তাদেরকে খাওয়ার পানি দেওয়া হয়েছে, যেহেতু শীতের সময় এখন সব পশু পাখির অসুখ হবে। তো এই জন্যে আমার এই মুরগির আছে, কবুতর আছে, মুরগি আর কবুতরের জন্য এখানে পানিতে ওষুধ দেওয়া হয়। তো সেই পানিতেই তারা গোসল করতেছে। দেখুন কত মজা করে গোসল করতেছে। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে বসে বসে দেখি, বারান্দাতে বসে ওদের গোসল করাটা দেখি। অনেকে গা শুকায়, রোদে বসে বসে গা শুকায়। তো এখন চলে আসলাম রান্নাতে। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, আমি অর্ধেকটা তুলে রেখে এটার সাথে আমি কাঁচা জিরা অ্যাড করে দিলাম। আর এই যে অর্ধেকটা আমি রাখছি, অর্ধেকটার ভিতরে সেই গুলিয়ে রাখা সবজির ভিতরে যে মশলাটা পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো এভাবে রান্না করে দেখবেন, মশলাটাতে কোনো গন্ধ থাকে না, আর সবজিগুলা কোনো রকমের কাঁচা থাকে না। সবজি দিয়ে মশলা দিয়ে একসাথে কষানো হয়ে যায়। এই যে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি যে অর্ধেকটা পেঁয়াজ কাঁচামরিচ ভাজা তুলে রাখছি, ওর সাথে জিরা অ্যাড করে দিছি। ওটাকে আমরা ভাজনা বলি, অনেকে আবার শাক বলে। তো আমাদের পাবনার ভাষায় এটাকে ভাজনা বলা হয়। ভাজনাটা আমি শিলনোড়ায় বেটে নেব। শিলপাটায় বেটে আমি তরকারি নামানোর আগে অ্যাড করে দিব। তো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। মূলাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু মূলা ভাপ দিয়ে নিইনি, আমি মূলাটা এমনিতেই দিয়ে দিয়েছি আজকে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা। আর এই ভাজনা বাটাটা দিলে তরকারিটা এমনিতেই অনেক টেস্টি হয়। তো এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। শীতের দিনে পুঁটি মাছ মূলা দিয়ে এমনিতেই মজা লাগে।
তো এই যে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দিব। আর এরই ফাঁকে আমি এই যে এখন ভাজনাটা বেটে নিব, যে জিরা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি মিশিয়ে রাখছিলাম, সেটা এখন আমি বেটে নিব শিলপাটা। আর এই যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে আসার সাথে সাথে আমি ভাজা মাছগুলো দিয়ে এখন এটা ভালো করে জাল করে নিব। তো এই যে আমি এখানে ভাজনাটা বেটে নিচ্ছি, আর ঝোলের আমার জালটাও হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠছে, ভাজনাটা বেটে দিয়ে দেব। তো আমার চ্যানেলের এই গ্রামীণ রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর নতুন কোনো রকমের রান্না দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোন ধরনের রান্না দেখতে চান। আমার সবসময় গ্রামীণ রান্নাবান্না শেয়ার করতে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন মূলাটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ভাজনা বাটাটা দেওয়ার সাথে সাথে ঝোলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক টেস্টি হয়েছিল, গরম ভাতের সঙ্গে এই সরপুঁটি মাছ রান্না খেতে অনেক মজা লাগে। তো লবণটা টেস্ট করে আমি ঝোলটা ভালো করে জাল করে নিছি। এখন এই যে আমি একটা ডিশে ঢেলে নিছি। এখন এই তো পুরাটা প্রস্তুত হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।